মিষ্টি কুমড়ার একই গাছে স্ত্রী ও পুরুষ ফুল ধরে। পুরুষ ফুলে শুধুমাত্র বোটার উপরে ফুলের পরাগদণ্ড ও তাতে পরাগরেণু থাকে। স্ত্রী ফুলের পাপড়ির নিচে সবসময় ছোট আকারের একটি ফল থাকে। মিষ্টি কুমড়ার পরাগায়ন সাধারণত প্রাকৃতিকভাবেই বিভিন্ন পোকার দ্বারা, বিশেষ করে মৌমাছি ও বোলতার দ্বারা সম্পন্ন হয়ে থাকে। কিন্তু কখনো কখনো পোকার পর্যাপ্ত উপস্থিতি না থাকায় মিষ্টি কুমড়ার পরাগায়ন হয় না এবং কচি ফল হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এছাড়া পুরুষ ফুলের সংখ্যা কম থাকায় বা না থাকায় কিংবা ক্ষতিকর পোকা পুরুষ ফুলের পরাগদণ্ড বা স্ত্রী ফুলের গর্ভমুণ্ড খেয়ে ফেললে পরাগায়ন হয় না। এসব কারণে মিষ্টি কুমড়ার ফলন বাড়াতে কৃত্রিম পরাগায়ন প্রয়োজন হয়। মিষ্টি কুমড়ার পুরুষ ও স্ত্রী ফুল সংগ্রহ করে কৃত্রিম পরাগায়নের কাজটি করতে হয় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, অথবা সকালে যতক্ষণ পর্যন্ত রোদের তাপ কম থাকে, যা শরীর স্বাভাবিকভাবে সহ্য করতে পারে, এই সময়ে কুমড়া ফুলের পরাগায়ন করা উত্তম। পুরুষ ফুলের পাপড়িগুলো একটি একটি করে গোড়ার দিকে আস্তে করে টেনে টেনে ছিঁড়ে পরাগদণ্ডটি উন্মুক্ত করতে হয়। স্ত্রী ফুলের পাপড়িগুলো হাত দিয়ে আলতো করে নিচের দিকে চেপে ধরতে হয়, যাতে পাপড়ির গোড়া ভেঙে না যায় বা পাপড়িগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এরপর পুরুষ ফুলটি স্ত্রী ফুলের গর্ভদণ্ডের মাথার কাছাকাছি নিয়ে ছুঁয়ে দিতে হয়। এতে পরাগদণ্ড থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পড়ে। এভাবে কৃত্রিম পরাগায়ন প্রক্রিয়া শেষ হয়। আমি পরাগায়ন শেষ করে স্ত্রী ফুলের মুখটা বেঁধে দিয়েছি, যাতে করে ক্ষতিকর পোকামাকড় পরাগরেণু ও গর্ভদণ্ডের কোনো ক্ষতি করতে না পারে। এরপর আমি কিছু শুকনা ঘাস দিয়ে স্ত্রী ফুলের উপর নিচে ভালোভাবে ঢেকে দিয়েছি, যাতে করে ক্ষতিকর পোকামাকড় থেকে স্ত্রী ফুলটি সুরক্ষিত থাকে। এই পদ্ধতিটি অনুসরণ করলে সুফল পাওয়া যায়, তাই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তবে শুকনা ঘাস দিয়ে ঢেকে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন স্ত্রী ফুলটি যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়, না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে।